জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, স্বপ্না বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা কেমন আছো, আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এই দেখো সকালে কর্পূর প্রদীপ, মানে সকালে যে মঙ্গল আরতি সেটা হয়ে গেছে গোপাল সোনাদের। আর সকালে একটু ভোগও দিয়েছিলাম, মানে ভোগ, বাল্যভোগ যেটা বলে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে একবারে চলে আসবো টিফিনে কি দেবো সেটা দেখাতে, বুঝেছো? তো চলো, আমি এখানে আটার রুটি বানিয়ে নিচ্ছি। আর গরম গরম আটা রুটির সঙ্গে একটু ঘি মিশিয়ে গোপু সোনাদের ভোগে দিলাম, বুঝেছো? তো দেখো বন্ধুরা, দেখেছো আমার রুটি কত সুন্দর ফুলছে। আগে কিন্তু একদম ফুলতো না, জানো তো। তারপরে এখন দেখো আমি কত ভালো রুটি বানাতে শিখে গেছি। তো চলো বন্ধুরা, আমি এখানে এবার রুটিগুলো সব বানিয়ে ফেলি। প্রায় বানানো হয়ে গেছিলো, তো ভিডিও শ্যুটটা শেষের দিকেই করা হয়েছিল, বুঝেছো? তো চলো সব বানিয়ে ফেলি। আর গোপাল সোনাদের ভোগে কি দিই দেখো, তো ঘিয়ের রুটি আর লাড্ডু দেবো গোপাল সোনাদের, বুঝেছো? মিষ্টিটা বার করেছিলাম ফ্রিজ থেকে, কিন্তু মিষ্টিটা দিইনি, লাড্ডু দিয়েছিলাম। ঠিক আছে, তো চলো দেখতে থেকো, সঙ্গে থেকো। আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। পাশে থাকা বেল আইকন ক্লিক করো, যাতে আমি সব রকম ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ঠিক আছে। তো চলো গোপাল সোনাদের ভোগটা এবার রেডি করি। গরম গরম রুটির সাথে ঘি মেশানো, ঘিটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এই দেখো ঘি মিশিয়ে দিচ্ছি। আর ঘিটা যদি খাঁটি হয় না, খুব ভালো লাগে, জানো তো। খাঁটি ঘি তো আর পায় না, মিষ্টির দোকান থেকে ঘি কিনে নিয়ে আসি। কি করব বলো, এই ভাবেই চলছে। তো চলো এবার রুটিগুলো মানে সুন্দর করে একটু প্লেটে সাজিয়ে দিলাম। গোপাল সোনাদের দেবো, তো একটু সাজিয়ে গুছিয়েই দিতে হয় ভগবানকে ভোগ। তো এ দেখো আমি প্রথমে মিষ্টির বাটিটা নিয়েছিলাম, পরে আবার লাড্ডু ছিল, ভাবলাম লাড্ডুটাই দিয়ে দিই আজকে। কালকে তো রসগোল্লা খেয়েই ছিল গোপাল সোনারা, তো আজকে একটু লাড্ডু খাক। তো চলো বন্ধুরা, আমি ভোগের থালা সাজিয়ে নিলাম, নিয়ে এবার আমার গোপাল সোনাদের কাছে নিয়ে যাচ্ছি। আর গোপাল সোনাদের কাছে নিয়ে গিয়ে ভোগে কিন্তু তুলসী পাতা দেবো। তুলসী পাতা কিন্তু একদম তোমরা কিন্তু ভুলো না। ভগবানের প্রসাদে তোমরা কিন্তু, মানে ভগবানের গোপাল সোনার শ্রীকৃষ্ণর প্রসাদে কিন্তু তুলসী পাতা দিতে কিন্তু একদম ভুলবে না, বুঝেছো? তো আমিও দেখো দিয়ে নিলাম তুলসী পাতা, দিয়ে আমার গোপাল সোনাদের একটু খাইয়ে দিচ্ছি। আর আমার গোপাল সোনারা একটু খেয়ে নিচ্ছে, দেখো লাড্ডু খাচ্ছে, দেখেছো? তারপরে জল খাবে, খেয়ে তারপরে দেখো আজকের কি বাজার করেছি গোপাল সোনাদের ভোগ রান্না করব বলে। এই দেখো এখানে আছে পটল, আর এখানে আছে কুমড়ো, এখানে আছে ঝিঙে পোস্ত হবে, আর আছে বরবটি, দেখেছো? আর কি নিয়েছি, বেগুনগুলো কিন্তু খুব ভালো, জানো তো। বেগুন কাটলো, আমি তো পরে তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি। আর দেখো এখানে আছে আলু, বেগুনে কিন্তু একটাও পোকা ছিল না। আর এখানে দেখো আমার হাজবেন্ড সবজিগুলো একটু কেটে দিচ্ছে, কারণ আমি তো নিচে বসতে পারি না, আমার নিচে বসা বারণ আছে, সেই জন্য হাজবেন্ড সবজিগুলো সব কেটে দিল। আর এখানে দেখো পাঁচমিশালি তরকারি, মানে সবজি বানাবো। এই যে পাঁচমিশালি সবজি করব, নিরামিষ সবজির তরকারি করব, দেখেছো? তো আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আর জলে একটুখানি ভিজিয়েও রেখেছিলাম, বুঝেছো? তো আগে বলতো, মানে এখনও বলে অনেকে, যে সবজি বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখতে নেই, পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। কিন্তু
জলে না ভিজিয়ে রাখলেও তো কোনো মানে ক্ষতি, কারণ এই যে সবজিগুলো চাষ হচ্ছে সবই তো সার ওষুধ দিয়ে চাষ হচ্ছে। এবার এই সবজি যদি ভালো করে আমরা না খাই তাহলে তো পুরো মানে বিষ খাওয়া হয়ে যাবে, তাই না বলো? তো যাই হোক, দেখো সবজিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে পাঁচমিশালি তরকারি রান্না করছি। আর এখানে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা, ঠিক আছে? দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম একটু আলাদা করে, নিয়ে তারপরে এই সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে একটু জল দিয়ে দেবো, বুঝেছো? আর একটু নামানোর আগে সামান্য একটু চিনি। তো আজকে আমি চিনিটা দিতে কিন্তু ভুলে গেছিলাম, জানো তো? আমি ওই জন্য ভাবছিলাম লাস্টে যে কী দেবো, কিন্তু চিনির কথা মনেই ছিল না। যাই হোক, তাও কিন্তু খুব টেস্ট হয়েছে। তারপরে দেখো এখানে চলে এলাম ঝিঙে পোস্ত বানাতে। আর ঝিঙে পোস্ত বানাতে এই যে এই পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম মিক্সিতে। আর এখানে ঝিঙে আলুটা ভালো করে একটু ভাজা ভাজা করে তার মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা ঢেলে দিলাম, বুঝেছো? তারপরে দেখো রান্না শেষ বলতে ভাতটা এখনও হয়েছিল না, ভাতটা পরে করেছিলাম। তো মোটামুটি তরকারি রান্না তো কমপ্লিট হয়ে গেল। সেই জন্য যে কটা বাসন ছিল আর রুটি করেছিলাম তাটাও ধুয়ে নিলাম, ধুয়ে মেজে নিলাম। তারপরে চায়ের বাসন ছিল সেগুলোও ধুয়ে মেজে নিলাম, বুঝেছো? তো দেখো সব ধুয়ে মেজে একদম পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে আর গ্যাসটা একটু পরে মুছেছিলাম, জানো তো? তো এই এঁটো বাসনগুলো মেজে ধুয়ে নেওয়ার পরে গ্যাসটা মুছেছিলাম। তারপরে তো আবার অনেকগুলো ভিজোতে দিয়েছিলাম সকালে কাচবো বলে। বিছানার চাদর ছিল 3টে, তারপরে বালিশের কভার টভার সব ছিল, সেগুলো কেচে ধুয়ে এই যে ছাদে মিলে দিয়েছি, দেখেছো? তো এখান থেকেই তোমাদের ভিডিওটা শ্যুট করে দেখিয়ে দিলাম, নিচ থেকেই দেখিয়ে দিলাম। ছাদে যা গরম, মানে এত রোদ, যেন পা পুড়ে যাচ্ছে, জানো তো? তো যখন আমি মিলতে গেছিলাম তো আর ফোনটা সঙ্গে নিয়ে যাইনি, মানে তাড়াহুড়ো করে কোনো রকম মিলেই মানে দৌড় নিচে, পা যেন ফোসকা পড়ে যাচ্ছে। তারপরে এই দেখো আমার বাড়ির চারিদিকে দেখেছো কত জঙ্গল হয়েছে উঠোনের মধ্যে। আর এই দেখো এগুলো কী পাতা, চিনতে পারছো কী বাগান হয়েছে? এগুলো হলো, ভুলেই গেলাম, ও গাঁদাল গাছ। ঠিক আছে, কত গাঁদাল গাছ, তোমাদের যাদের দরকার হবে আমার বাড়ি থেকে নিয়ে যেও। বন্ধুরা দেখো সকালে মোটামুটি সকালের কাজটা কমপ্লিট হলো, ঠিক আছে? তো এখন দুপুরে রান্নাটাও হয়ে গেছে, কিন্তু ভাতটা হয়নি, সেটা করবো, করে তারপর আবার তোমাদের সঙ্গে আসবো, ঠিক আছে? তো অনেক কাছাকাছিও তো করা হয়েছে, তো পরে আসবো, চলো। তো দুপুরে রান্না হয়েছিল, এটা হচ্ছে গরম ভাত। আর তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর রান্না করেছিলাম হলো পোস্ত, ঝিঙে পোস্ত আর পাঁচমিশালি তরকারি আর গরম ভাত, ঠিক আছে? তো চলো, আমার খুব ঠান্ডা লেগেছে তো সেই জন্য কথা বলতে পারছি না, বুঝেছো? মানে অসুবিধা হচ্ছে কথা বলতে, যার জন্য ব্লগটা একটু ছোটো ছোটো দিচ্ছি। আর জানো তো আমাদের শরীরটা, আমরা বুঝতে পারি যে আমাদের শরীরটা কত দামি। যখন আমরা শরীর খারাপ হয় তখন আমরা বুঝতে পারি, বলা যতক্ষণ শরীর সুস্থ থাকে ততক্ষণ কিন্তু বুঝি না। তাই ভাবি যে মানুষের মনে এত হিংসা, লোভ, ওর নামে সমালোচনা, বড় চর্চা কী করে করে বলো? এই তো মানে শরীর, মানে যখন কোনো ভরসা নেই, যখন তখন নিঃশ্বাসের কোনো দাম নেই। আমি তুমি সবই সমান বলো, সবাই তো দাঁড়িয়ে আছি মৃত্যুর বাইরে, কে কখন মানে ডাক আসবে জানে না। তাও মানুষের দেখো কত সমালোচনা, নিন্দা, লোভ, ওর নামে কত বলতে পারে, তাই না বলো? এইসব করে, কেউ বোঝেই না যে এই যে জন্মেছে আজ বাদে কাল চলে যেতে হবে, ঠিক আছে? চলো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসবো নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে, ঠিক আছে? আর দেখতে থেকো ব্লগটা। টাটা।